হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি। তবে আজকে একটু আজকে অনেকটাই অসুস্থ, একদম সকাল থেকে। তো আজকে দেখা যায় সারাটা দিনই আমি বাসায় ছিলাম আর শুয়েছিলাম। সকালবেলা নুসাইবা ঘুম থেকে ওঠার পর ওকে কোনো রকম নাস্তাটা করাই দিয়ে ওকে নানু বাসায় পাঠাই দিছি। কারণ ও থাকলে দেখা যায় আমি এভাবে শুয়ে থাকতে পারতাম না। আর দেখা যায় কি যে আমার অবস্থা এত খারাপ যে আমি বসেও থাকতে পারতেছিলাম না। আর কোন রকম একটু খেয়ে ওষুধ খাইছি, তারপর ওষুধ খেয়ে ওইরকম সুস্থ লাগে নাই আর কি। তো সারাটা দিন আমি শোয়া, কোনো রকম একটু বাসা টাসা গুছায় তারপরে আর কোনো কাজ করি নাই, রান্না বান্নাও করি নাই। তো এখন বাজে প্রায় 4টার উপরে বাজে। তো আমি গোসলও করি নাই। তো এখন ভাবলাম যে গোসল টোসল কমপ্লিট করে একটু দেখি বাহিরে যেতে পারি কিনা, আমার একটু কাজ ছিল। আর আজকে সবগুলো টিউশন টেক্সট দিয়ে না করে দিছি, কারণ আমার অবস্থা এত খারাপ, আমি বেশিক্ষণ বসতে পারবো না, তো পড়াইতে পারবো না দেখে না করে দিছি। যেহেতু ওদের আরো 2 দিন পর পরীক্ষা, 2 দিন যেহেতু অফ আছে, তো ভাবলাম যে আজকে আর না পড়ে, হয়ে যাবে 2 দিনে কভার। তো এই কারণে আজকে ওদেরকে না করে দিছি। তো সারাদিন একদম বেড রেস্টে ছিলাম। তো এখন উঠলাম, উঠে এখন আমি একটু গোসল টোসল করবো, তারপর বের হব, টুকটাক যে কাজগুলা ছিল এগুলো কমপ্লিট করব। আর দেখি টুকটাক কিছু খেতে পারি কিনা। তো এখনো শিওর না, গোসল টোসল করার পর যদি দেখি ভাল লাগে তাহলেই বের হব। আর নুসাইবা এখনো নানু বাসায়, আমি আরো পরে গিয়ে ওরে আনবো। তো এই তো চলেন, আমি তারপর কি কি করি সন্ধ্যা রাত পর্যন্ত সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেক দিন ধরে ওইভাবে ব্লগ দিতে পারতেছি না। তো ভাবলাম যে আজকে একটা ছোটখাটো ব্লগ করে দিই। তো চলেন শুরু করে দিই। তো সন্ধ্যার পরে বের হয়েছি। নুসাইবার আব্বু যখন বাসায় আসছে তখন নুসাইবাকে নিয়েই তিনজনে একসাথে বের হয়েছি। যেই যেই কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি। তো ওইগুলো কমপ্লিট করার পর চলে গেছি আমার ফোনের উপরে যে গ্লাসটা লাগাই, গ্লাস প্রোটেক্টর, ওইটা লাগাইতে। ফোনের ওইটা ভেঙে গেছে, তো উঠাই ফেলছিলাম। তো ওইটা যদি না লাগাই ডিসপ্লে তো সমস্যা হবে, তাই তাড়াতাড়ি ওইটা আগে লাগাই নিয়ে আসলাম। তো এইখান থেকে ক্ষুধা লাগছিল অনেক। তো হঠাৎ করে পিঠা দেখে খুবই পিঠা খেতে ইচ্ছা করতেছিল। আর এই শীতের সময় ভাপা পিঠাটা আসলে অনেক মজার। এমন গরম, আমার মনে হয় 2-3 বার জিব্বা পুড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আমার দেখা দেখি মেয়েও একটা নিছে, যদিও পুরাটা খাইতে পারে নাই, অর্ধেক খাইছে। আর আমি পুরাটাই খাইছি, তবে আমার আস্তে আস্তে সময় লাগছে খাইতে। পিঠাটা খুবই মজা, এই আঙ্কেলের পিঠাটা প্রায়ই খাই, খুবই ভাল লাগে। তো ওইখান থেকে আমরা একটু আমাদের মেইন রোডের দিকে মেলা বসছে, তো মেয়েকে নিয়ে যাব, যেহেতু ওকে নিয়ে বের হয়েছি। তো ব্রিজ দিয়ে আর কি আগে ওপার যাব, ওই পারে গিয়ে দেন মেলাটা প্রায়ই বসে। তো নুসাইবার বাবা অফিস থেকে আসার সময় দেখছিল যেখানে মেলা বসছে, তো মেয়েকে নিয়ে আর কি যাবে মেলার ভিতরে, জাস্ট ওকে একটু ঘুরায় আনবে, এই যা। তো এত ভিড় ছিল। আর যখন আমরা বের হয়েছি মোটামুটি ভালোই রাত হয়েছে, সব অন্ধকার হয়ে গেছে। আর এখন তাড়াতাড়ি রাত হয় দেখে আরো বেশি এরকম লাগে। তো রাস্তায় অনেক ভিড় ছিল, মনে হচ্ছিল যে শুক্রবারের মতন মানুষ। আসলে এত কোত্থেকে মানুষ আসছে আল্লাহই জানে। তো আমরা মেলার ভিতরে ঢুকছি। এবার মেলাটা একটু অন্যরকম করছে। নর্মালি আমরা গেলে দেখা যায় যে আরও অনেকগুলো স্টল থাকে, এবার বেশি দেখলাম যে কসমেটিক্সের স্টলগুলা, আর খেলনার স্টল, অনেক অনেক বেশি খেলনার স্টল দিছে। হয়তো বাচ্চারা আসে, তো খেলনাটা হয়তো বেশি সেল হয়, এর জন্য খেলনার স্টলগুলো বেশি দিছে। তবে এবারটা এখন নতুন, তো এই জন্য সুন্দর গুছানো পরিপাটি আছে, পরিষ্কারও আছে, সুন্দর বড় করেই দিছে, খুবই সুন্দরই লাগতেছিল, ভালোই লাগতেছিল। নুসাইবা ওইরকম একটা বায়না করে নেই যে এটা কিনে দাও সেটা কিনে দাও, তেমন একটা আর কি বায়না করে নেই। তো দেখতেছিল। আর এবার মনে হচ্ছিল যে স্টল কম, এই কারণে আরো ফাঁকা জায়গাটা বেশি রয়ে গেছে। তারপর গতবার দেখতাম ছিল ফুচকার স্টলগুলা ছিল, এবার ওরকম খাবারের স্টলও তেমন বেশি নাই।
তবে ওই যে নাগরদোলা, তারপরে নৌকা, তারপরে ওই যে ঘোড়ার যে বাচ্চাদের খেলনাগুলা, এইগুলা দেখে আসে। তো নুসেবা আবার এগুলার চড়ার জন্য বেশি একটা বায়না করে নাই। আর মেলাতে তেমন ভিড় ছিল না, মোটামুটি একটা ভিড় ছিল। তা আমি হচ্ছে ভিডিওর চক্করে পড়ে কোনো কিছু এরকম দেখি নাই যে কিছু কিনবো বা এরকম কিছু। আর মেয়ে ওইরকম বলে নাই, টুকটাক বলছে এই যা। তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে দাঁড়ায় মুড়ি মাখা খাইছি। আমার দেখে অনেক খাইতে ইচ্ছা করতেছিল, তো একটা মুড়ি মাখা নিছি। এরপরে আমরা 3 জনের কি খাইছি, ভালোই ছিল মুড়িটা। তো আর পাশে সে অনেক সুন্দর মানে পান নিয়ে বসছে, সুন্দর করে সাজায় টাজায় রেখে দিছে। আর এইখানে হচ্ছে মুড়ির জন্য যা যা লাগে সব কিছু সাজায় গুছায় সুন্দর করে নিছে, ভালোই লাগতেছিল। তো এই হচ্ছে পানের ইয়েটা, কি সুন্দর লাগতেছে ভিডিওতে। যাই হোক, আমার মুড়িটা রেডি হয়ে গেছে। আর এই এক প্লেট মুড়ি নিছিল মনে হয় 30 টাকার মতন, তবে ভালোই ছিল, মজা লাগছে খাইতে। আমার মেয়েও পছন্দ করছে, পরে ওরে আবার মুড়ি খাওয়াইতে হয়েছে, মানে ওর কাছেও ভাল লাগতেছিল। এই যে আমার মুড়ি। তো এখন হচ্ছে এটা খাবো, তারপরে দেখি আর কি কি খাওয়া যায়। তো এরপরে হচ্ছে আমরা নিয়েছি একটা বেলপুরি। মানে আমার হঠাৎ করে আমার এখনই ইদানিং বিশেষ করে সন্ধ্যার পরে ক্ষুধা লাগে, যেহেতু সারাদিন ঠিকঠাক খাই নেই। আর ওই যে মেয়েকে হচ্ছে আবার মুড়ি কিনে দিতে হয়েছে, আর আমি হচ্ছে বেলপুরি খাইছি। তারপর ওখান থেকে বাজারে চলে গেছিলাম। নুসেব অনেকদিন ধরে ইলিশ মাছ খাবে বলতেছিল, তো সেরকম উঠতেছিল না, তবে আজকে মোটামুটি দেখছি যে ভালোই ইলিশ মাছ উঠছে, যদিও অনেক বেশি দাম। তারপরও একটা নিয়েছিলাম 1.5 কেজি ওজনের, কেজি পড়েছিল 2200 টাকা করে। তো 3000 টাকার একটা মাছ নেওয়া হয়ে গেছে। এইটুকু একটা মাছ নাকি 3000 টাকা। যাই হোক, তারপরও শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা নসিবে রাখছে, তাই পারছি। তো এই ছিল আমাদের মাছটা। ভিডিওতে হয়তো বা বেশি বড় লাগতেছে না, তবে মাছটা মোটামুটি ভালোই সাইজের, 1.5 কেজি ওজনের মতো ছিল, 1.5 কেজির থেকে একটু কম। তো ভাবছিলাম বাসায় গিয়ে কাটবো, যেহেতু শরীরটা তেমন ভালো না। তো নুসের বাবা বলতেছে এইখান বসেই কেটে নিয়ে যাই, তারপরে হচ্ছে ভেজে খেয়ে ফেলবো। দেখা যায় আমি খাই না, ওই নুসেবা আর নুসের বাবাই হচ্ছে মাছটা খায়। মানে ইলিশ মাছটা আমি কেন জানি খেতে পারি না। তো কেটে নিয়েছি, ওরা হচ্ছে ভেজে ভেজে খেয়ে ফেলবে। যেমন আজকে যাওয়ার পর ডিনারে এটাই ওরা খাইছে, নুসাইবার আর ওর বাবা ভেজে খেয়ে ফেলছে। কালকে দুপুরে ও এগুলাই দিব। আর মাথাটা দেখি অনেক দিন ধরে মূলা খাইতে ইচ্ছা করতেছে, কালকে নুসার আব্বুকে মূলা আনতে বলবো, দেন মাথাটা মূলা দিয়ে রান্না করে ফেলবো। লাউ দিয়েও ভালো লাগে আমার কাছে, আর লেজটাও ভর্তা করে ফেলবো। আর মাছের যে চাকগুলা থাকবে এগুলা 2-1 দিন পর পর ভেজে খেলে ওদের হয়ে যাবে। মানে আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা আমাদের খুব কম হয়, মানে এত আমরা খাই না, অল্পতেই মোটামুটি হয়ে যায়, অল্প খাই দেখে আর কি। আর দেখা যায় নুসরার আব্বু শুধু রাত্রে খায়, দুপুরে বাসায় থাকে না, আর সব সময় তার রান্না নিয়ে যায় না, মাঝে মাঝে নেয়। আর হচ্ছে সকালবেলা তো নাস্তা করলে রুটি সর্বোচ্চ, আর আমিও সেম, দুপুরে খাই তো খাই না এরকম, রাত্রে হচ্ছে খাইলে খাই না খেলে, মানে খাওয়ার আমাদের ঠিক নেই। তবে বাইরের খাবারটা বেশি খাওয়া পড়ে আমাদের, জন্য বাইরের খরচটা বেশি পড়ে। তো এই তো মাছগুলো সুন্দর একটা সাইজ করে কেটে দিয়েছে, ভালোই হয়েছে। একবার ভাবছিলাম যে বাসায় গিয়ে কাটবো, তো পরে ভাবলাম, মানে পরে আবার ওই যে শরীর ভালো না দেখে আর ইয়ে করে নিই। বলতেছিলাম যে আপনার কিন্তু কাটতে হবে, তখনও বললে যে থাক। পরে তো মাছ টাছ নিয়ে বাসায় চলে আসছে, আর নুসেবা খুবই খুশি যে সে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। তো এই তো আসার পর সে একদম চটপট করে নিয়ে বসে গেছে। তো এখান থেকে 2 টুকরা না 3 টুকরা রাখছিল, তো আমি জাস্ট দেখতেছিলাম একটা পিস, মোটামুটি আমার 1 হাতের যে কবজি আছে ওইটার সমান, এটা ভালোই পিস, যদিও ক্যামেরায় সেরকম বোঝা যাইতেছিল না। তার বাকিগুলো ও হচ্ছে ফ্রিজে রেখে দিতেছে হালকা একটু ধুয়ে। আমি বলতেছিলাম একটু রেখে দেন। তারপরে মাছ টাছ ভেজে আজকে হচ্ছে দুপুরে রান্না করিনি, শুধু এই মাছ ভেজেই হচ্ছে আমরা খেয়ে ফেলবো। আমি আর খাইনি, নুসেবা রাব্বু আর নুসেবা দুইজনে 2টা মাছ ভেজে খেয়ে ফেলছে, ওদের হয়ে যায়। একটা মাছ ভাজা হয়ে গেলেই মোটামুটি ওইটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারে।
তো এই তো সারাদিনের মানে সন্ধ্যার পরে কি করলাম টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন প্লিজ। আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার, একটা ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়, এডিটিং করতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়। আপনাদের সাপোর্ট পেলে আসলে খুব ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।